আদির মৃত্যুতে বিক্ষুব্ধ ছাত্র জনতা খুলনা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠি কলেজ মোড় সড়ক অবরোধ করেছে। এ নিয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা। অলোক, বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে কিন্তু তার নিজ জেলা ঝালকাঠির যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। এই মুহূর্তে তারা ঝালকাঠির কলেজ মোড় এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এটি মূলত বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের অংশ। এই অংশে কিন্তু টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা এবং যে সড়ক অবরোধের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই প্রান্তে বেশ কিছু যানবাহন আটকে রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তেও কিন্তু তারা বিভিন্ন সড়কে যে সড়ক অবরোধ করছে এবং তারা কিন্তু এই আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে, বিভিন্ন ধরনের কিন্তু তারা স্লোগান দিচ্ছে। রাত যত গভীর হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন এবং তাদের যে সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে তারা বিভিন্ন রকমের স্লোগানে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন প্রতিবাদ মুখর হয়ে পড়ছে এই ঝালকাঠির ছাত্র জনতা। এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই তাদের আন্দোলনের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠির এই কলেজ মোড় এলাকায় কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে এখানকার যে ছাত্র জনতা। তাদের আন্দোলনের যে সংখ্যা রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের বৃদ্ধি পাচ্ছে। শুরুতে আমরা দেখতে পেয়েছি 20 থেকে 25 জন কিন্তু এখানে জড়ো হয়েছিল, তারা স্লোগান দিচ্ছিল বিভিন্ন রকমের। আস্তে আস্তে সেই সংখ্যা কিন্তু এখন শতাধিকে পরিণত হয়েছে। তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে টায়ার এবং গাছে আগুন জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। আস্তে আস্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সড়কের দুই প্রান্তে বিভিন্ন যানবাহন আটকে রয়েছে। তারা বলছে যে হাদির এই হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা দাবি করেছেন। তাদের খুনিদের যেন সর্বোচ্চ বিচার হয় সেইটি কিন্তু এই রাষ্ট্রকে নিশ্চিত করার জন্য তারা এই আজকের এখানে অবরোধের এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু তারা এই খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করছে। রাত যত গভীর হচ্ছে ছাত্র জনতার প্রতিরোধ কিন্তু তত আরো তীব্র হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা কিন্তু গাছের গুঁড়ি এনে এই সড়কে তারা ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে রাত 12টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু আস্তে আস্তে আরো তীব্র হচ্ছে। তারা মূলত বলছে যে এই ঝালকাঠির সন্তান শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্র নিশ্চিত করবে। এই নিশ্চয়তা যতক্ষণে না আসবে ততক্ষণে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছিল তাদের সমন্বয়ে কিন্তু আজকে বিভিন্ন শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। তাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ এখানে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। রাত যত গভীর হচ্ছে আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেও সড়কে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটি মূলত শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পরে যে এখানকার মানুষের মনে যে কষ্ট রয়েছিল সেই কষ্ট থেকে কিন্তু এই প্রতিবাদের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং যে ছাত্র জনতা এখানে থেকে কিন্তু তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি
বেশ কিছু ছাত্র জনতা জড়ো হয়ে তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অলোক, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এবারে যাচ্ছি আমাদের সহকর্মী আছেন কারণ বাজারে শুভ খান, তার সঙ্গে যুক্ত হচ্ছি। শুভ, আপনার ওখানে কি পরিস্থিতি দেখছেন? যারা বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন, তাদের দাবি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে কারওয়ান বাজার। কারওয়ান বাজারে কিন্তু আসলে সেই হাদির মৃত্যুর ঘটনার পরেই কিন্তু শাহবাগ থেকে বেশ কয়েকটি ছোট ছোট মিছিল কিন্তু আসলে কারওয়ান বাজারে আসে এবং কারওয়ান বাজারে এসে কিন্তু তারা বিভিন্ন কিছু বিক্ষোভ, তাদের যা উসমান হাদির যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনা করেই কিন্তু তারা আসলে বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভকারীদের সাথে অনেক মানুষ আসলে জড়িত হয়, হাজার হাজার মানুষ। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কারওয়ান বাজার যে মিডিয়া পাড়া রয়েছে সেখানে কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভাঙচুর করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছেন, আসলে যদিও তাদের কোনো ভূমিকা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর আসলে বিক্ষোভকারী যারা রয়েছেন, যারা উসমান হাদির সহপাঠী, উসমান হাদির মৃত্যুতে যারা আসলে কোনোভাবেই মানতে পারছে না, তারাই কিন্তু আসলে এখানে এসে জড়িত হয়েছেন। এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তের সর্বশেষ চিত্র যদি আপনারা দেখেন, যেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে, এখানে কিন্তু উৎসুক জনতা বলি বা উসমান হাদির যে ইনকিলাব মঞ্চ রয়েছে, সেই ইনকিলাব মঞ্চের যারা সহযোদ্ধা বা সহপাঠী, তারা কিন্তু আসলে এখানে